আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, হে নবী বলে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, ও নবী আপনি জানায় দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যারা আমি আল্লাহ তাআলাকে ভালোবাসতে চাই। জগৎবাসী যদি আমি আল্লাহ তাআলাকে ভালোবাসতে চাই, এমনি এমনি আমি আল্লাহ তাআলাকে ভালোবাসতে পারবে না। তাহলে উপায়টা কি? আল্লাহ জানায় দেন, ও নবী, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, জগৎবাসীকে আপনি জানায় দেন, যদি তারা আমি আল্লাহ তাআলাকে ভালোবাসতে চায় তাহলে কি করতে হবে? এক নাম্বার কাজ, ফাত্তাবিউনি, তাহলে আমি নবীকে যেন তারা অনুসরণ করে। রে দুনিয়ার মুসলমান, আল্লাহ বললেন, আল্লাহকে যদি ভালোবাসতে চান তাহলে আল্লাহ ফিরে দিয়ে দেন, নবীকে ভালোবাসতে হবে। কথা বলেন ঠিক কিনা? সরাসরি কথা বলতে কোরআন থেকে। এবার নবী আমার জানা দেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। নবী আমার জানা দেন, আল্লাহ বললেন, যদি আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে নবীকে ভালোবাসতে হবে, অনুসরণ করতে হবে, অনুকরণ করতে হবে। নবী জানা দেন, মান আহাব্বা সুন্নতি, নবী বলেন আমাকে ভালোবাসবা, অনুসরণ করবা কিভাবে? নবী জানায় দেন, মান আহাব্বা সুন্নতি, যদি তুমি আমি নবীর সুন্নাতকে ভালোবাসো, আমি নবীর সুন্নাতের অনুসরণ করো, আমি নবীর সুন্নাতের ইত্তেবা করো, তাহলে আমি নবীকে ভালোবাসা হয়। এ মুসলমান, এই যে মসজিদে আসছেন, আবার মসজিদ থেকে বিদায় নিয়ে চলে যাবেন নামাজের পর। মসজিদে আসার সময় সুন্নাত ছিল 5টা। বিসমিল্লাহ পড়বেন, দুরূদ শরীফ পড়বেন, এক লগে মিলে বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, দোয়া করবেন, আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াবা রাহমাতিক। আবার ডান পায়ে প্রবেশ করলেন। আবার যখন মসজিদে প্রবেশ করলেন, মসজিদে প্রবেশ করার পর নিয়ত করলেন, নাওয়াইতু আন ইতিকাফি মা কুনতু ফি হাদাল মসজিদ, যতক্ষণ পর্যন্ত মসজিদে থাকবেন আমার আল্লাহ পাক আপনাকে, এই যে আপনি নিয়ত করলেন নাওয়াইতু আন ইতিকাফ, ইতিকাফের নিয়ত করার সঙ্গে সঙ্গে মসজিদে যতক্ষণ পর্যন্ত অবস্থান করবেন আমার আল্লাহ ইতিকাফের মধ্যে থাকলে যতগুলো সওয়াব হয়, এই সওয়াবগুলো আপনার নামায় আপনি দিয়ে দেন। শুধু আমল। কেউ কেউ তো বাম পাওয়াটা ঢুকছি না ডান পাওয়াটা ঢুকছি, এটা তো বলতেই পারবো না। বাবা বলেন ঠিক কিনা? দুনিয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ জায়গা হলো মসজিদ। আহাব্বুল বিলাদ ইলাল্লাহ, আহাব্বুল বিলাদ ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাদুল বিলাদ ইলাল্লাহ। আল্লাহ তাআলার কাছে নবী আমার জানায় দেন, আল্লাহ তাআলার কাছে সবচাইতে মহব্বতের, সবচাইতে ভালোবাসার, সবচাইতে উৎকৃষ্ট জায়গা হলো মসজিদ। আর দুনিয়ার মধ্যে সবচাইতে উৎকৃষ্ট জায়গা হলো বাজার। কথা হলো সবচাইতে উৎকৃষ্ট জায়গা হলো মসজিদ। ওরে বাবা, আজকে মসজিদে আসলা ডান পদে প্রবেশ করলা না বাম পদে প্রবেশ করলা, এত অবহেলা দুনিয়ার প্রতি এত অবহেলা, তোমার এত অবহেলা দিনের প্রতি, দুনিয়ার প্রতি এত আকর্ষণ কেমনে হয়? মসজিদের মধ্যে আসলাম, হাদিসের আগমন পাইলাম, সবচাইতে উৎকৃষ্ট জায়গা হলো মসজিদ। এই মসজিদের মধ্যে আসলেন, নবীর সুন্নাত অনুকরণ করলেন না, দুটি হাতে বলেন কিন্তু দুনিয়ার মামলা কোট কাফের যতগুলা আছে ওই কোটের মধ্যে মামলা করতে যখন আপনি প্রবেশ করবেন আপনার মোবাইলটা পর্যন্ত ওপেন রাখতে পারবেন না। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন না? ও শুধু মসজিদের মধ্যেই শুধু ঈমান, মসজিদের বাইরে কি ঈমান না? ইসলাম কি শুধু মসজিদের মধ্যে? কথা হয় না? মসজিদের মধ্যে। আরে আপনাদের ভোট দিবার দেবেন সেগুলো কি আছে? কথা হয় না? কথা সামলাতে পারে সেখানে কি আছে? এখন আপনি জানেন যে এই বেচারা চুরি চামারি করে খায়, চোরে যদি ভোট দেয়
তবে দেখা যাবে চুরি করতে করতে আমার সবকিছু নিয়ে যাবে, তারপরে আপনি দুইটা এখন কি বলবো, পাবলিক তো আকিস বিড়িও সুদ খায়, কথা কম ঠিক কিনা? পাবলিক এক কাপ চা আকিস বিড়ির এক কপি একটা আকিস বিড়ির পর্যন্ত ঘুষ খায়, এমন পাবলিক মনে নাই বারে বলা হয় না। এই ইমান নিয়ে জান্নাতে যাবে, এই ইমান। দুনিয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ জায়গা হলো মসজিদ আল্লাহর ঘরে কেমন ভাবে আসবেন? দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় আজমত আর ভদ্রতার সহিত আসবেন, এমন আজমতের সাথে আসবেন যাতে করে দেখা যায় সমস্ত মানুষ আল্লাহ তাআলার গোলাম। আর গোলাম ওই মালিকের ঘরে আসবে গোলামি করার জন্য, দাসত্ব করার জন্য। একজন মানুষ গোলামি করবে, গোলামি কেমন ভাবে করবা? নিজের জীবনটা আমাদের সামনে বিলে দাও, মিটা দো আপনি আস্তে কম আগার कुछ मर्तबा चाहो कि दाना खाक में मिलकर गुले गुलजार होता है। গোলামি কিভাবে করবেন? একটা গরুকে যখন আপনি রশি দেন, তার নাকে যখন তার ডগা দিয়ে দেন, গরুকে যখন আপনি ডান দিকে রাখবেন ডান দিকে আসছে, কথা বলেন ঠিক কিনা? বাম দিকে টানতেছেন বাম দিকে যাচ্ছে, কথা বলেন। এবার আপনি যে গোলাম, আবার গোলাম করার জন্য আল্লাহর মসজিদে আসলেন, কথা বলেন। ওই গোলাম আপনারও হওয়া লাগবে এমন আমার মাওলা পাকের সামনে আমি আমার নিজেকে বিলায় দিলাম, যেমন ভাবে মালিকের সামনে গোলাম করে নিজেকে উপস্থাপন করে। মসজিদে আসলাম গোলামি নিয়তে আসলাম, ইতিকাফের নিয়তে আসলাম, যতক্ষণ থাকবো গোলামি করবো। যিনি ইতিকাফের সওয়াব দিবেন তিনি কে? চিল্লায় বলে। এই কয়জনের আল্লাহু আকবার, বাকিগুলা কি? কথা বলতেছিলাম ভালোবাসা, ইন কুনতুম তুহিব্বুনা আল্লাহ তাআলা নবীকে বলে, ও নবী দুনিয়ার মানুষকে জানায় দেন তারা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চায়, নবী বলেন তাহলে আমাকে অনুসরণ করতে হবে। নবী বলেন কিভাবে অনুসরণ করবা, কিভাবে অনুসরণ করবা? এক নম্বর, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি। যদি তুমি তোমার জীবনে আমি নবীর সুন্নতকে অনুসরণ করতে পারো, রং বেরঙের সুন্নতকে অনুসরণ করতে পারো, পায়খানা যাবা সেখানে নবীর সুন্নাত, মসজিদে আসবা সেখানে নবীর সুন্নাত, দোকানে যাবা সেখানে নবীর সুন্নাত, প্রত্যেকটি জায়গায় জামা গায়ে সেখানে নবীর সুন্নাত, প্রত্যেকটি ক্ষেত্রে জীবনে রং বেরঙে আমি নবীর সুন্নাতকে অনুসরণ করো, করলে কি লাভ? হাদিসের মধ্যে অন্য হাদিসের মধ্যে নবী জানায় দেন, কোন এক গোলাম যদি, কোন এক উম্মত যদি আমি নবীর একটা সুন্নাতকে জিন্দা করে, নবী জানায় দেন ওই গোলামের জন্য 100 গোলা কাটা শহীদের সওয়াব আল্লাহ দিয়ে দেয়। শুধু গোলা কাটা শহীদের সওয়াব আল্লাহ দিয়ে দিল এটাই নয়, নবী পরে হাদিসের মধ্যে বলেন, এই হাদিসের দ্বিতীয় এটি বলেন, মান আহাব্বা সুন্নতি, যদি আমার সুন্নতকে অনুসরণ করো, অনুকরণ করো, ভালোবাসো, ফাকাদ আহাব্বানি, আমি নবী তোমাকে ভালোবাসবো। সুবহানাল্লাহ। কথা পায় না? যদি আমরা সুন্নতের প্রতি যত্নশীল হই, ভালোবাসবে কে? কথা কন, ভালোবাসবে কে? বুঝে না কি বুঝাইলাম? তাই হুজুর লাইলে মজনু শোনা, শোনা, ওয়াজ শুনলাম 2 ঘন্টা, 2 ঘন্টা পরে কয় হুজুর মজনু বেচারা ছেলে আছে। আমি বলতেছি আপনাদের, নবীর সুন্নাতকে ভালোবাসলে, নবীর সুন্নাতকে অনুকরণ করলে আল্লাহ নবী আমাদের কি করবে? ভালোবাসবে। কথা বুঝতে পারছেন? সুন্নাতকে ভালোবাসলে নবী আমাদের কি করবে? ভালোবাসবে। শুধু ভালোবাসবে তাই নয়, নবী আমার জানায় দেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি। ওরে উম্মত, তুমি আমি নবীর সুন্নাতকে ভালোবাসবা, তুমি আমি নবীর সুন্নাতকে অনুসরণ করবা। কেমন ভালোবাসবে জানো? দুনিয়ার মানুষ তোমাকে কিছুক্ষণের জন্য বুকে জড়ায় নেয়, স্বার্থ যখন ফুরায় যায় বুকে লাথি মারে তারা, কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমি নবী এমন তোমার
আমাকে ভালোবাসে দিবা। দুই ভালোবাসা কোন পর্যন্ত জানো? ফাকাত আহাব্বানি ওয়া মান আহাব্বা সুন্নতি ফাকাত আহাব্বানি ওয়া মান আহাব্বানি। আর যে আমাকে ভালোবাসবে, আমি যাকে ভালোবাসবো, যে আমার সুন্নতকে ভালোবাসবে, ওয়া মান কানা মাই ফিল জান্নাহ, ওই ব্যক্তিটা আমি নবীর সাথে জান্নাতে থাকবে। এই যে পোশাক পরিধান করলাম, এখানে সুন্নাত আছে না নাই? কথা বলেন। টুপি মাথায় দিলাম, এটা সুন্নাত আছে না নাই? সব মুক্তিদের একমত, টুপি মাথায় দিয়া নামাজ না পড়লেও নামাজ হয়ে যাবে। কথা বল। টুপি মাথায় দিয়া নামাজ না পড়লে, টুপি মাথায় না দিয়া নামাজ পড়লে নামাজ হয়ে যাবে। কিন্তু অনুনয়ের সাথে, বিনয়ের সাথে বলি বাবা, ওই টুপি ছাড়া নামাজ আপনাকে জান্নাত পর্যন্ত নিবে, এর কোন নিশ্চয়তা আছে? টুপি ছাড়া নামাজ পড়বো, টুপি দিয়া নামাজ পড়বো, এত নম্র কিসে? ইসলামের জিনিস এত নম্র কিসে? আসে না এক পাটি? কথা হয় না যে এ কথা বলবেন, কথা বলবেন। আসে না এক পাটি? ইসলামের জিনিসটা টানানি করবো, টানানি করবো। তুমি তো লঙ্গি ছেড়া টানানি করবো, ইসলামের জিনিসটা টানানি করবো না। কথা বলেন ঠিক না? আল্লাহ আয়াত নাযিল করে জানালেন, ওয়া মান ইউআযযিম শাআইরাল্লাহ, শাআইর ইসলাম, ইসলামের নিদর্শন যতগুলো আছে, এগুলোকে যদি আমি আপনি মূল্যায়ন করি, তাহলে এটা আমার আপনার জন্য তাকওয়ার পরিচয়। সুবহানাল্লাহ। কথা কি বুঝে আসছে? নবী জানায় দেন, যেই ব্যক্তি আমি নবীর সুন্নাতকে অনুসরণ করবে, অনুকরণ করবে, ওই ব্যক্তিটা আমি নবীর সাথে জান্নাতে থাকবে। আজকে নবীর ভালোবাসা সুন্নাতের মাধ্যমে প্রকাশ করি না। কিভাবে প্রকাশ করি? যতক্ষণ পর্যন্ত জিলাপি না পাওয়া যায়, নবীর ভালোবাসার প্রকাশ পাওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা? তুমি নবীকে এত ভালোবাসো, জিলাপি ছাড়া তোমার নবীর দৌড় বের হয় না। ওরে বাবা, ওরে বাবা, নবীকে যদি এত ভালোবাসো, এত ভালোবাসো, নবীর পাগল করা সাহাবী ছিল হযরত ওয়াইস কুরনি। এত নবীকে ভালোবাসো, ওয়াইস কুরনি মতন সব দাঁত ফালায় দাও, এখন আসে নবীকে ভালোবাসি। খবর হয় না? যেখানে খাওয়ার পরে মিষ্টি খাওয়া সুন্নাত, ওরে বাবা, তিন ভাগ করে খাইতে হয়, এটা সুন্নাত বলবে কে? খাওয়ার পরে মিষ্টি খাওয়ান সুন্নাত, তোমার খাওয়ার 3 ভাগ করে খাইতে হয়। খালি রাখবা, এক পথ খাবা, পানি খাবা, এটা সুন্নাত। কথা মানো না কেন? ও তুমি যে ডাউনে কুচ কালায়, এটা পাবলিক বুঝতে বাকি না। তুমি আমি কেমন ভালোবাসি নবীকে, কিছু দৃষ্টান্ত উপস্থাপন করি, দেখেন তো কিছু দৃষ্টান্ত। নবীর সাহাবী হযরত আবু বকর, সকলেই জানেন, নবী আমার যখন মক্কার বুকে ইসলাম গ্রহণের দাওয়াত দিলেন, ইসলামের কথাগুলো বললেন, নিজের জাত শত্রুগুলো, নিজের জাতের আপন মানুষগুলো নবীর শত্রু হয়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন অর্ডার দিলেন, নবী গো, আপনি হিজরত করে মক্কা থেকে মদিনায় চলে যান। এরে মুসলমান, আল্লাহ নবী মক্কা থেকে মদিনা হিজরত করে যাবেন। একদিন আবু বকরকে বলল, আবু বকর, আমি কোন একদিন হিজরত করে মক্কা থেকে মদিনায় চলে যাও। সুবহানাল্লাহ। তবে তোমাকে আবু বকর আমার সঙ্গে যেতে হবে। আবু বকরকে একবার বলছেন, এ আবু বকর, আমি মক্কা থেকে মদিনা হিজরত করে চলে যাব, তবে হিজরতের সাথী হবা তুমি। ওই যে নবীকে একবার বলছে হিজরত করে চলে যাবে, আবু বকর আর নিজের চেহারাটা আর নিজের শরীরটা বিছানায় যান না, সারাক্ষণ রাত্রিবেলায় নিজের দরজার সামনে দাঁড়ায় থাকে। সুবহানাল্লাহ। কেমন ভালোবাসা! আবু বকর নিজের শরীরটা সর্বদা সব সময় দরজার সামনে টেক দিয়ে রাখছে।
হঠাৎ করে গভীর রজনীতে নবী আমার নবী আমার নবী আমার সে টক টক আওয়াজ করে একবার আওয়াজ করছে, ও বকর গেটটা খুলে দাও, চলো চলো মক্কা থেকে মদিনায় হিজরত করতে হবে। একবার নক করার পর আবু বকর গেটটা খুলে দিয়েছে। সুবহানাল্লাহ। নবী বলেছে অনেক আগে। এবার নবী যখন জিজ্ঞাসা করে, আবু বকর তোমাকে আমি বলেছিলাম একবার মাত্র, একবারে তুমি দরজা খুলে দিলা। এবার আবু বকর কয়, নবী গো আপনি যেদিন বলছেন আপনি হিজরত করে মক্কা থেকে মদিনায় চলে যাবেন, ওই দিন থেকে আমি আবু বকর আমার পিঠটা বিছানায় লাগাই না। এবার দেখেন নবী রাস্তা দিয়ে চলতেছেন, রাস্তা দিয়ে চলতেছেন, ঘর থেকে বের হবেন, আর একজন সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী আমার মক্কা থেকে মদিনা হিজরত করে চলে যাবেন। এবার যখন মক্কাবাসীদের আমানত গুলো মুহাম্মাদের কাছে রাখা ছিল, কারণ ওই সময় পর্যন্ত একজন মানুষ নিজের বাবাকে যে পর্যন্ত নিরাপদ মনে না করত, একজন মানুষ নিজের ভাইদের যতক্ষণ পর্যন্ত আমানতদার মনে না করত, তার চাইতে বেশি আমানতদারি বিশ্বস্ততা মনে করত আমার আপনার পয়গম্বরকে। সমস্ত মালগুলো তুমি পরের দিন বুঝায় দিয়ে তুমি আবার মক্কা থেকে মদিনা হিজরত করে চলে যাবা। আলী বলেন, নবী গো আপনি চলে যান, আমি আপনার শিয়রে আপনার বিছানায় শুয়ে থাকি। কাফেররা, মক্কার কুফার কুরাইশরা কাফেররা যখন আসবে আপনার বিছানায় আমি হয়তো এমনও হতে পারে আপনাকে মনে করে আমি আলীকে শহীদ করে দিতে পারে। আমার কোনো আফসোস নাই, নিজের জীবনে তোয়াক্কা করে নাই, নিজে জান্নাতের হায়াত আমার নবীকে ঘর থেকে বের করে দিল। এত ভালোবাসা বুঝলো আবু বকর, এত ভালোবাসা বুঝলো আলী, আর তুমি আমি ভালোবাসা দিনাকে ছাড়া বুঝি নাই কেন? মিলাও জীবনটা মিলাও। এবার যখন রাস্তাতে চলতেছেন নবী আমার, আবু বকর একবার ডান দিকে তাকায়, একবার বাম দিকে তাকায়, আর একবার সামনে তাকায়, পেছনে তাকায়। নবী জিজ্ঞাসা করে, আবু বকর তুমি কেন ডান দিকে বারবার তাকাও? নবী আমি যখন ডান দিকে তাকাই মনে হয় শত্রুপক্ষ কে যেন আপনার প্রতি ধাওয়া করলো। আবার যখন বাম দিকে একবার তাকাই, বাম দিকে কে যেন আপনার প্রতি ধাওয়া করলো। আবার আমি সামনে তাকাই, কে যেন মনে হয় আপনার দিকে ধাওয়া করলো। আবার আমি পেছনে তাকাই, নবী গো কে যেন মনে হয় আপনার দিকে ধাবিত হয়ে গেল। ওগো নবী আমি আবু বকর বেঁচে থাকবো আপনার প্রতি বিন্দু পরিমাণ ক্ষতি হোক, এটা আমি আবু বকর বেঁচে থাকতেও চাই না। কি ভালোবাসা! এবার নবী আমার গর্তের কাছে চলে গেলেন। নবী আমার গর্তের কাছে চলে গেলেন। গর্তে যখন প্রবেশ করলেন, গর্তে প্রবেশ করার পর মাকড়সা উপর দিয়ে জাল বিড়ানো শুরু করে দিয়েছে। সুবহানাল্লাহ বললেন না? যে নবীর ভালোবাসা বুঝলো মাকড়সা। আর তুমি আমি নবীর উম্মত হওয়ার পরেও এখনো পর্যন্ত নবীর দরদ কতটুকু বুকে হাত দিয়ে বিচার করে। নবী আমার হাদিসের মধ্যে জানায় দেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। অন্য হাদিসের মধ্যে নবী আমার জানায় দেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালিদিহি ওয়ান নাসি আজমাইন। নবী আমার জানায় দেন, যতক্ষণ পর্যন্ত তুমি তোমার সন্তান সন্ততি এবং তোমার আত্মীয় স্বজন সব কিছুর চাইতে আমি নবীকে ভালো না বাসবা, ততক্ষণ পর্যন্ত প্রকৃত মুমিন হতে পারবা না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবী জানায় দেন, এ ওমর তুমি কি তোমার চাইতে আমি নবীকে বেশি ভালোবাসো? কয় ওমর কয়, ওগো নবী আমি আমার সন্তানের থেকে, আমি আমার সমস্ত জিনিসের থেকে আপনাকে ভালোবাসি। এবার যখন নবী জিজ্ঞাসা তুমি তোমার থেকে বেশি ভালোবাসো নাকি? আমার আপনার মতন যদি পাবলিক হইতো সঙ্গে সঙ্গে বলে দিতেন, হ্যাঁ আমি আপনার জন্য ফিদা কথা দেখে না। কিন্তু হযরত
ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এত বড় জলিলুল কদর সাহাবী, যেটা বলতেছে এটা অন্তরে ঠিক আছে কি না, এটার জন্য কিছুক্ষণ ওয়েট করলেন। এরপর শক্ত হয়ে বললেন, নবী গো, হ্যাঁ, এখন আমি আমার জীবনের চাইতেও নিজের চাইতেও আপনাকে ভালোবাসি। সুবহানাল্লাহ। বদরের যুদ্ধের ঘটনা মনে পড়ে গেল। বদরের যুদ্ধে খবর হয়ে গেছে, নবীর ইন্তেকাল হয়ে গেছে। সাহাবায়ে কেরামের মধ্যে পেরেশান, নবী নাই, নবী নাই, নবী নাই। এবার যখন চতুর্দিকে খবর হয়ে গেল নবীর ইন্তেকাল হয়ে গেছে, মহিলা সাহাবিয়া পর্যন্ত টেনশন। এবার একজন মহিলা সাহাবী, নবী মারা গেছে, নবী শহীদ হয়ে গেছে, খবরটা শোনার পর রাস্তাটা চলে গেছে, সত্য কিনা মিথ্যা যাচাই করা দরকার। রাস্তাতে চলতেছেন, প্রতিমধ্যে কে যেন এসে খবর দেয়। জিজ্ঞাসা করে, কি ব্যাপার, আমার নবীর খবর জানোনি? কয়, নবীর খবর জানি না, তবে হ্যাঁ, তোমার সন্তান শহীদ হয়েছে এটা জানি। মহিলাটা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলে সামনে চলে যায়। আবার কিছুদিন অগ্রসর হওয়ার পর জিজ্ঞাসা করে, নবী, নবীর কি খবর, নবীর খবরটা জানাও। আবার উত্তর দিয়ে দেয়, হায় রে, নবীর খবর কি জানি না, তবে তোমার সন্তান, তোমার স্বামী যে শহীদ হয়েছে এটা নিশ্চিত জানি। মহিলাটি ইন্না লিল্লাহ করে সামনে অগ্রসর হয়। এবার কিছু দূর যাওয়ার পর আবার জিজ্ঞাসা করে, নবীর খবর জানি? আবার কে যেন বলে, নবীর খবর জানি না, তবে হ্যাঁ, তোমার ভাই শহীদ হয়েছে এটা নিশ্চিত জানি। এবার কোনো এক মাধ্যমে যখন নবীর সংবাদটা পেয়ে গেল, নবীর কাছে গিয়ে বলে, ওগো নবী, আপনি কেমন আছেন? নবী যখন বলে, নবী আমি সুস্থ আছি। এবার নবীকে সাহাবীকে জিজ্ঞাসা করা হলো, কি ব্যাপার, তোমার স্বামী মারা গেল, সন্তান মারা গেল, তোমার আত্মীয় স্বজন মারা গেল, তুমি বিচলিত হও না, কিন্তু নবীর যখন তুমি ভালো সংবাদ পাইলা, তোমার সব দুঃখ কেন বরবাদ হয়ে গেল? মহিলা সাহাবী আল্লাহর কসম দেব, আল্লাহর কসম একবার, আল্লাহর কসম বহুবার, আমার সবকিছু আত্মীয় স্বজন মারা গেছে, এত বিচলিত হয় নাই। যত দুঃখ ছিল, কষ্ট ছিল, সবকিছু আমার নবীকে দেখার পর সবকিছু শেষ হয়ে গেছে। নবীকে তারা নিজের জীবনের চাইতে বেশি ভালোবাসছে, শুধু নিজের জীবনের চাইতে নয়, সন্তান, সন্ততি, স্ত্রী সব কিছু চাইতে ভালোবাসছে। মহিলা সাহাবী তার দুধের সন্তানকে নিয়ে এসে নবীর সামনে হাজির করে দেয়, নবী গো, এটা আপনি নেন, এর কোনো কাজে আসবে? কয়, নবী, আমি জানি আমার সন্তান কোনো কাজে আসবে না, কিন্তু যখন কাফের বেদিনরা আপনাকে লক্ষ্য করে তীর মারবে, ওই সময় আমার এতিম সন্তানটাকে আপনি ঢাল স্বরূপ ব্যবহার করে। নবীর প্রতি এত ভালোবাসা, এত আজমত, এত মহাব্বত। ওই মরণ আলী একই কালেমা পড়ছে, আমি আপনি একই কালেমা পড়ছি। ওরে বাবা, আজকে কিয়ামতের ময়দানে হাউজে কাউসারের পানি সে সকলেই পান করবে। হাউজে কাউসারের পানি পান করার সময় নবীর সেই উম্মতরা বড় আফসোস থাকবে, লজ্জিত থাকবে, লজ্জায় থাকবে, সামনে যেতে পারবে না। কোন উম্মতেরা? যেই উম্মতেরা নবীর সুন্নতি দাড়িটা এখনো রাখে না, নবীর সুন্নতের দাঁড়িয়ে নাই, তারা হাউজে কাউসারের সামনে গিয়ে লজ্জিত থাকবে। শুধু বললাম নবী আপনাকে ভালোবাসি, নবী আপনাকে ভালোবাসি, মুখে মুখে ফেনা তুললাম, বাস্তবতায় আসলাম না, ওই ভালোবাসাকে কখনো কি হওয়া যাবে না, সফলতা পাওয়া যাবে না। আজকে হয়তো স্ত্রীকে খুশি করার জন্য, আচ্ছা, একই চাউলের একই ভাত খাই, একই পাতিলের ভাত খাই, আমার সন্তান, আমার আপনার সন্তান হয় যুবক তাগড়া, আর আপনি দিন দিন হয়ে যাচ্ছেন বুড়া। এটা কি আসলে দাড়ি কামানোর ফজিলত, নাকি আল্লাহ তাআলার একজন কি মহান কারিশমা, তাই না? আচ্ছা, আমি যে আলোচনাটা করলাম নবীর ভালোবাসা, নবীর ভালোবাসা, যে কথাগুলো বললাম, এই কথাগুলো তো মিথ্যা নয়, কথা বলেন। এই কথাগুলোর প্রতি উদ্বুদ্ধ হয়ে একটা মানুষ আমি দেখতে চাই আজকের জুমা থেকে, যে হুজুর সুন্নতি দাড়ি আমি আজ থেকে রাখবো ইনশাআল্লাহ। একজন দেখি হাত তুলেন তো, একজন সুন্নতি দাড়ি
ওই দাড়ি নয় যে এটা সুন্নতির এক মুষ্টির কম যাদের আছে, এদের মন খারাপ করে লাভ নাই। আমি আপনাকে হুজুর না, আপনার আমার মুসল্লি, সমালোচনা করে কোনো লাভ হবে নয়। হুজুর আমাদের মুসল্লি আমারই, কোন দিকে যাবেন? বাপ যদি দাদার বদনাম করে, দাদা গেলে ছেলের বদনাম করে, এই বদনাম কি যাবে লাগবে? কথা বলেন তো। আপনারা আমার মুসল্লি, বলেন আমি আপনাদের ইমাম, কোন দিকে যাবেন? একজনকে দেখতে চাই যে হুজুর আমি আজ থেকে আমার নবীকে কষ্ট দেব না, সুন্নাতে দাঁড়িয়ে আমি আজকে থেকে ইনশাআল্লাহ রাখবো। একজন দেখি, একজনকে। যাক, আল্লাহ রাব্বুল আলামিন আমার জাহিদ ভাইকে কবুল করছেন, আল্লাহুম্মা আমিন। দেখেন আসলে কি বলবো, ইন্নামাল মুমিনুনা ইযা যুকিরাল্লাহ। আপনি বললেন হে আল্লাহ আমি আপনাকে সবচাইতে বেশি ভালোবাসি। ও নবী আমি আপনাকে সবচাইতে বেশি ভালোবাসি। ও ভাই আমি আপনাকে আল্লাহর জন্যই ভালোবাসি। বুকে হাত দেন, সবাই বুকে হাত দেন, বুকে হাত দেন। ইন্নামাল মুমিনুনা ইযা যুকিরাল্লাহ, যখন আল্লাহর কথা হবে, নবীর কথা হবে, ইসলামের কথা হবে, তখন দিলে কম্পন সৃষ্টি হবে। দেখেন তো কম্পন সৃষ্টি হচ্ছে কিনা, ঠুকুর মানেন হচ্ছে কিনা? কি উত্তর দিবেন? কম। আমি তো সরাসরি কোরআন দিয়ে বুঝাচ্ছি। আপনার ভেতরে যদি একটু কম্পন সৃষ্টি হয়, তাহলে বোঝা যাবে যে আপনার ভেতরে আল্লাহর কি ভয় আছে। তাহলে দিনের পর দিন ওয়াজ শুনে গেলেন, কিন্তু মানলেন না, এটা হলো না বাবা, হতো না। আল্লাহ তাআলা আমাদের এক জাহিদ ভাই আল্লাহ নিয়ত করছে, আল্লাহ তাআলা ওনাকে উত্তম জাযায়ে খায়র দান করুন, আল্লাহুম্মা আমিন। নবীর ঘোষণা হলো, যখন সম্মানিত অনেকগুলো মানুষ থাকে, ওই সমস্ত মানুষের মধ্যে যদি একজনের দোয়া কবুল হয়, আল্লাহর নিজাম হলো ওই একজনের দোয়া কবুল হওয়ার বদৌলতে আল্লাহ তাআলা সবার দোয়া কবুল করে নেয়। এই হাদিসের ব্যাখ্যায় আমি এটা বলতে চাই, হয়তো জাহিদ ভাই নিয়ত করেছে, হয়তো এই সপ্তাহ, আগামী সপ্তাহে আমার এরকম 2-4 জন 5 জন মুসল্লি ইনশাআল্লাহ তৈরি হয়ে যাবে। ইনশাআল্লাহ বলেন না? আল্লাহ কবুল করুন। ওয়া তাওফীক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।